কি বলবো বন্ধুরা, বিশু চলে গেছে। বিশু তার মা বাবার কাছে চলে গেছে। এত কষ্ট করে একটা কচিকে নাগর ধরেছি, সেও চলে গেল আমাকে ছেড়ে। আমাকে ছেড়ে আমি তো কেয়া, ছেড়ে চলে গেছে। দেখো, পায়ে আলতা নেই, কোনো আনন্দ নেই, কোনো সাজ পোশাক নেই, কিচ্ছু নেই। মনের ভিতরে শুধু কষ্ট, 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 কষ্ট। ঠিক আছে, কষ্ট, কষ্ট। বাবা কি করে থাকে গো এগুলা দিয়ে, বাপরে বাপ। তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন অন করে দেবেন। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, কেয়া, আজকের ভিডিওটা কেয়াকে নিয়ে করছি। ওরে বাবা, কেয়া বুড়ি, কেয়া বুড়ির নাকি বিশু চলে গেছে। কোথায় চলে গেছে? তাকে ছেড়ে চলে গেছে। এই ন্যাকামো বন্ধ কর, বুঝলি? ঢেমনি বুড়ি, বুড়ি চু, ন্যাকামো বন্ধ কর। কত ন্যাকামি করবি? ন্যাকামো করার জায়গা পাও না, ভিউজ তোলা, এগুলো ভিউজ। শোনো বন্ধুরা, একটা কথা বলছি, বিশু কোথাও চলে যায়নি। বিশুকে লুকিয়ে রাখা হয়েছে, ঠিক আছে? বিশুকে ঘরের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে শুধু ভিউজ কামানোর জন্য। এইগুলো চক্রান্ত চলছে, কারণ ভিউয়ার্সদের বোকা বানিয়ে সে ভিউজ কামাচ্ছে, ভিউয়ার্সদের বোকা বানিয়ে সে টাকা ইনকাম করছে। কারণ এই ল্যাল্লা মানে ছেলে একটা নির্মরদ্দা, এই বড় একটা কচি নাগর, সে একটা নির্মরদ্দা। তার ভিউজ এখন কম, তার চলবে কি করে? কারণ ইউটিউব দিয়ে তার সংসার চলতে হয়, ঠিক আছে? ইউটিউব দিয়ে তার সংসার চলতে হয়। এই জন্য সে যেটুকু ভিউজ হয় সেটুকু ভিউজ দিয়ে তার মাসে মাসে ইনকাম হয় না, ঠিক আছে? মাসে মাসে ইনকাম হয় না। সেই জন্য সে ছলনা, ছলা বলা কলা কৌশলে সে এই নাটকটা সাজিয়েছে। ওরে বাবা, নাটকটা সাজানোর ডিরেক্টরটা কে? এই কেয়ার ছেলে, ওই ঢ্যামনা, ঠিক আছে? কেয়ার ছেলে ঢ্যামনা এই নাটকটার ডিরেক্টর। কারণ এই ডিরেক্টর, নাটকের ডিরেক্টর হলো কেয়ার ছেলে। সে এই সুন্দরভাবে নাটকটা সাজিয়েছে। সে জানে তো এত বড় একটা ঢ্যামনা ছেলে এখন কি ইনকাম করে মাকে খাওয়াতে পারে না? মাকে খাওয়াতে পারে না অবশ্যই। শোনো বন্ধুরা, তোর এত কুটকুটানি কিসের আসে? তোর কুটকুটানি কিসের আছে? কারণ যদি কথার কথা ও যদি ওর মা বাবার কাছে চলে যায়, যদি চলে যায় তাহলে খুশি হব। কারণ তুই একটা মায়ের কাছ থেকে একটা ছেলেকে কেড়ে নিয়েছিস, মায়ের বুককে খালি করে নিয়ে এসেছিস, ঠিক আছে? তোর কি ভালো হবে? তুই যে আবারও এই নাটকগুলো করছিস, তোর কি ভালো হবে? সবারই চ্যানেলে স্ট্রাইক দিয়ে চ্যানেলকে উড়িয়ে দিয়েছিস, সবার চ্যানেলে স্ট্রাইক দিয়েছিস। দেখ তোর পরিণাম কি হয়, আরো ভয়ানক তোর পরিণাম হবে। গিয়া তোর ভয়ানক পরিণাম হবে, বুঝলি? খয়াখানে খা দৈতান্ন, আর কিছু বললাম না। তোর মতো তো নোংরা যাতে আমরা না, তুই তো একটা নোংরা ডাস্টবিনের নর্দমার কি, তোর মুখ দেখলেই ঘৃণা লাগে, ঘৃণা লাগে, ঠিক আছে? শালা সব কিছু দেখিয়ে দেখিয়ে ভিউজ কামিয়েছিস, তারপরে সতী সাবিত্রী হয়ে গেছিস। সতী সাবিত্রী হয়ে তুই কি করেছিস? যে আমি ভালো হয়ে গেছি, দেখছিস যে ভালো হয়ে লাভ নেই, কারণ আমার ভালোটা কেউ দেখে না। তারপরে আবার কচি নাগরকে নিয়ে এসেছিস, কচি নাগর নিয়েও অনেকদিন ভিউজ কামিয়েছিস, অনেক টাকা উপার্জন করেছিস। তারপরে দেখছিস যে কচি নাগর দিয়েও কাজ হচ্ছে না, তারপর আবার কচি নাগরকে লুকিয়ে রেখেছিস। লুকিয়ে রেখে বলছিস যে আমার বিশু চলে গেছে, আমার বিশু আমাকে ছেড়ে চলে গেছে। কেউ বিশ্বাস করবে না বন্ধুরা। আর বন্ধুরা অতটা বোকা নয়, ঠিক আছে? বন্ধুরা অতটা বোকা নয়। যেখানে তোর ভিউজ হতো কত 2000 3000 ভিউজ হতো, এখন কত 2 লাখ ভিউজ হয়ে গেছে, 70,000 ভিউজ হয়ে গেছে। এই যে নাটক করে, এই নাটকটার ডিরেক্টর কে ছিল? তোর ছেলে, তাই না? কারণ তোর ছেলে তো কোনো কাজ কর্ম কিচ্ছু করে না, শুধু মা কিভাবে নোংরামো করবে, মা কিভাবে নোংরামো করে করে পয়সা ইনকাম করবে, ওই পয়সায় সুন্দর বসে বসে গিলবে আর ফুর্তি পড়বে, তাই না রে? এটাই তোর ছেলেকে শিক্ষা দিয়েছিস। তোর ছেলের কি বয়স হয়নি ইনকাম করে তোকে খাওয়ানো? তোর কি ছেলের বয়স হয়নি যে ইনকাম করে মাকে, মা যেন সমাজে মুখটা যেন কালি না করে, সেটা ইনকাম করার ছেলের সময় হয়নি? হয়েছে তো, কিন্তু তোর ছেলে তো আলিশার গোদা, ঠিক আছে? তোর ছেলে আলিশার গোদা। তোর ছেলে কোনোদিনও কাজকর্ম করবে না, মা নোংরামো করবে, সেই টাকায় বসে বসে তোর ছেলে গিলবে আর ফুর্তি করবে। আচ্ছা, এইভাবে না বন্ধুরা, শোনো, এইভাবে কতগুলো মানে এই ধরনের মেয়ে ছেলেরা, মানে এই কেয়ার মতো মেয়ে ছেলেরা কারো কোনো মায়ের বুক খালি করে নিয়ে মানে এই ছেলেকে কেড়ে নিয়ে আসে, ঠিক আছে? আর ওই ছেলে বিশুর কথা বলছি বন্ধুরা, বিশু একটা আলসা। বিশুও জানে যে ও কাজকর্ম কিচ্ছু করে না, কারণ মার বাবার ঘরে যখন ছিল তখনকার কোনো রকম দিন দুবেলা ঠিকমতো খেতেও পারেনি, ঠিক আছে? দুবেলা ঠিকমতো খেতেও পারেনি, সেই জন্য এখন বসে বসে গিলছে আর চিন্তিস তো করছেই, ঠিক আছে? আর এই বিশু, তোকে একটা কথা বলছি, তুই না এখন মার খাবি, সবার কাছে ধোলাই খাবি, ধোলাই। এই যে কোথায় লুকিয়ে আছিস? বাড়ির মধ্যেই তুই লুকিয়ে আছিস, ঘরের এক কোনায় লুকিয়ে আছিস। লুকিয়ে থেকে তোর বউ, বুড়ি বউ কি বলছে যে তুই নাকি মা বাবার কাছে চলে গেছিস। তুই যদি আজকে মা বাবার কাছে চলে যেতিস না, তাও তোর মা বাবার মুখটা ভরতো, ঠিক আছে? কারণ তুই কেয়া বুড়ি, তুই মা বাবার কাছ থেকে একটা সন্তানকে কেড়ে নিয়েছিস, তো কোনোদিনও ভালো হবে না। আবার তুই ন্যাকামো করছিস, আবার মিথ্যা কথা বলছিস, মিথ্যা কথা বলে বলে তুই ন্যাকামো করছিস, নোংরামো করছিস, ভিউজ কামাচ্ছিস। তোকে ছেড়ে দেবো? কেউ ছেড়বো না, উপর আলাও তোকে ছাড়বে না, বুঝলি? উপর আলাও তোকে ছাড়বে না, তোর শাস্তি অনিবার্য, তোর শাস্তি অনিবার্য। ও এই নাটকের তো কারণটা আছে বন্ধুরা। 2 লাখ
হুম 2 লাখ তো হওয়ার মধ্যে 2 লাখ হবে, তারপরে 2 লাখ সাবস্ক্রাইব হবে না, জানো না তোমরা? সব জানো। এই মেয়ে ছেলেটাই কেয়া, ওর শরীরটা হলো নোংরা, ঠিক আছে? ওর শরীরটা, শোন কে, তোকে একটা কথা বলছি, তো শরীরটা তো কেউ দেখা বাদ দেয়নি, সবাই দেখিয়েছে। আর যেটা মানে খুব ঘনিষ্ঠ অঙ্গটা, সেটাও অনেক 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 পুরুষ তোকে ইউজ করেছে। আজকে বলতে বাধ্য হচ্ছি, ইউজ করেছে, কারণ তুই এলো ছুড়া মাল, বুঝলি? তোকে লাত মেরে, তোকে কেউ যদি দেখে না, তোকে লাত মেরে ছুড়ে ফেলে দিবি। তুই একটা নোংরা জাতের মহিলা, তুই কোনোদিনও তোর সংসার করতে পারবি না। কারণ যে মানুষের ইউটিউব দিয়ে সংসার চলতে হয়, তাদের এইভাবেই তাদের নাটক করতে হয়। কারণ তুই শুরু থেকে যদি ব্লগ করতি, তাহলে তোকে বুঝতাম যে না, তুই শুরু থেকে ব্লগ করছিস, কিন্তু না, তো শুরু থেকে তুই তোর শরীর দেখিয়ে দেখিয়ে তুই ভিউজ কামিয়েছিস, শরীর দেখিয়ে দেখিয়ে তুই পয়সা ইনকাম করেছিস। এখন একটা ছোট্ট কচি নাগর এনে পয়সা ইনকাম করছিস, তাই না রে? আবার সবার কেউ যদি এই কথাগুলো, আজকে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য তুই আজকে কাপড় পরেছিস, তুই তো লেংটি রে, লেংটি, তুই তো লেংটি, বড় লেংটি, বুঝলি? তুই আজকে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য তোর ভুলটা ধরিয়ে তোকে শুধরানোর জন্য আমরা কন্ট্রোভার্সি ভিডিও করেছি। সেই জন্য তুই কি করেছিস? তুই সবাইকে স্ট্রাইক দিয়েছিস, সবার চ্যানেল উড়িয়ে দিয়েছিস। তাই কি হলো? সবার চ্যানেল উড়িয়ে দিয়েছিস, আবার চ্যানেল খুলেছে, আবার তোকে এইভাবেই ঠাসবে, বুঝলি? নোংরা জাতের মহিলা, তোর কথাতে কেউ বিশ্বাস যাবে না। ভিউজ কামানোর জন্য এখানে ন্যাকামো করার জায়গা পাও না তুমি, তাই না? জুতিয়ে সোদা করবো তোকে, তোকে আর তোর ছেলেকে জুতিয়ে সোদা করবো, জুতা দিয়ে সোদা করবো, আর কিচ্ছু না।